আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আল আমিন জুয়েল। আজকে আমাদের সাথে উপস্থিত আছে আমাদের প্রাক্তন একজন স্টুডেন্ট। তুমি তোমার পরিচয়টা এবং তুমি যে কোর্সটা করতে সেটা সম্পর্কে কিছু বলো। আসসালামু আলাইকুম। আমার নাম ইশরাত মেহজাবিন। আমি এই প্রতিষ্ঠান থেকে কিডস অ্যাডভান্সড ইংলিশ এবং বেসিক টু অ্যাডভান্সড গ্রামার কোর্স দুটি করেছি। ওকে, তুমি যখন কিডস অ্যাডভান্সড ইংলিশ কোর্স করো তখন তোমাদের কিডস অ্যাডভান্সড ইংলিশ কোর্সের মধ্যে বিভিন্ন বিষয়গুলো আলোচনা করা হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং তোমার কাছে কোন বিষয়টা মনে হয়? বিষয়গুলোর মধ্যে আমার সবচেয়ে পছন্দের ছিল ফোনেটিক্স। তাহলে আজকে আমি তোমাকে ফোনেটিক্স নিয়ে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি। ফোনেটিক্স শেখার আগে তোমার প্রনাউন্সিয়েশন কেমন ছিল? ফোনেটিক্স শেখার আগে আমার উচ্চারণে বিভিন্ন ধরনের সমস্যা ছিল। আমি অনেক ওয়ার্ডেরই সঠিক উচ্চারণ করতে পারতাম না। আবার যেসব ওয়ার্ড উচ্চারণ করতে পারতাম তা অনেক সময় ভুল হতো। তুমি আগে ব্রিটিশ অ্যাকসেন্ট বুঝতে পারতে? ব্রিটিশ অ্যাকসেন্ট কেন, আমি আগে কোনো অ্যাকসেন্টই বুঝতে পারতাম না। যখন মাঝে মাঝে বিভিন্ন ইংলিশ নিউজ বা কোনো ইংলিশ কন্টেন্ট দেখতাম, বুঝতে আমার অনেক অসুবিধা হতো। ফোনেটিক্স শেখার পর তুমি তোমার ভিতরে কোন পরিবর্তনগুলো লক্ষ্য করেছো? ফোনেটিক্স শেখার পর আমি আমার ইংলিশ উচ্চারণে অনেক পরিবর্তনই খেয়াল করেছি। যেমন আগে অনেক ওয়ার্ডের ভুল উচ্চারণ করতাম, এখন আলহামদুলিল্লাহ সেই ভুলগুলো আর হয় না। আবার যেসব ওয়ার্ড নিয়ে কনফিউশন কাজ করতো সেই সব কনফিউশন এখন আমার আর নেই। সব মিলিয়ে এরকম আর অনেক সমস্যার সমাধান হয়েছে। এখন তোমার ইংলিশে কথা বলতে কেমন লাগে? আলহামদুলিল্লাহ এখন ইংলিশ বলার সময় আগের চেয়ে অনেক বেশি কনফিডেন্ট ফিল করি। এখন আমার ইংলিশ কনভারসেশন এবং প্রেজেন্টেশনের ক্ষেত্রে একটা স্মার্টনেস অ্যাড হয়েছে এবং উচ্চারণ আগের থেকে অনেকটা ভালো হয়েছে। এই কোর্সটি অন্যদের জন্য কেন দরকার বলে তুমি মনে করো? অনেকেই তার ইংলিশ উচ্চারণে ইনসিকিউর ফিল করে, মনে করে তার উচ্চারণ সঠিক হচ্ছে নাকি হচ্ছে না। আবার কিছু মানুষ তার উচ্চারণ সুন্দর করতে বিভিন্ন অ্যাকসেন্ট শিখতে চায়, তাদের জন্য এই কোর্সটি বেস্ট হবে। কারণ এই কোর্সের ক্লাসগুলো পড়াশোনার মতো একদমই বোরিং না, অনেক এনগেজিং। আর প্র্যাকটিস সেশনগুলোও অনেক ইন্টারেস্টিং হয়ে থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ ইশরাত মেহজাবিন তোমার গুরুত্বপূর্ণ ফিডব্যাকগুলো দেওয়ার জন্য। স্যার আপনাকেও ধন্যবাদ।